হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ইটস মাই চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান। আজকে আমরা কারিকুলাম অ্যান্ড সিলেবাস নিয়ে আলোচনা করব। এই টপিকটি আমাদের মাস্টার্স কারিকুলাম অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইনিং কোর্সের অন্তর্ভুক্ত। তো শুরুতে আমরা যদি চিন্তা করি কারিকুলাম কি এবং সিলেবাস কি, তো কারিকুলাম সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হচ্ছে যে কারিকুলাম হচ্ছে বিস্তৃত একটা বিষয়। তো আমাদের শিক্ষাক্ষেত্রে কারিকুলাম যদি ধরি সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আমাদের শিক্ষার কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, আমাদের পড়ার পরে আমরা কোন যোগ্যতা অর্জন করব, তারপর কর্মক্ষেত্রে আমাদের যোগ্যতাটা কীরকম হওয়া উচিত। এরপর যদি আমরা দেখি আমাদের অ্যাটিটিউড, আমাদের পরীক্ষা পদ্ধতি, আমাদের যা কিছু আছে, তো সমস্ত কিছু কিন্তু আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত। তো অন্যদিকে আমরা যদি বলি সিলেবাস হচ্ছে একটি সংক্ষিপ্ত অংশ, কারিকুলামের একটি সংক্ষিপ্ত অংশ অথবা সামারি আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে যদি ধরি আমাদের লেসন সেখানে অন্তর্ভুক্ত থাকে, আমরা কতটুকু পড়ব এই সংক্ষিপ্ত অংশটুকু আমরা শুধু সিলেবাস থেকে পাই। অন্য ক্ষেত্রে আমাদের শিক্ষার যত প্রকার নিয়মকানুন বলুন অথবা নীতি নির্ধারণ সিস্টেম, আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা কোন ধরনের হবে, আমাদের এমসিকিউ হবে, ডিসক্রিপটিভ হবে নাকি ভাইভা ভোস হবে, কত নাম্বারের উপরে হবে, সবই কিন্তু আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত। তো একজন স্টুডেন্টসের ফিজিক্যাল, মেন্টাল যত প্রকার উন্নতির দরকার সেগুলি কারিকুলামের মাধ্যমে হয়ে থাকে এবং কারিকুলামে সব কিছু ইনক্লুড করা থাকে। অন্য দিক থেকে আমরা যদি সিলেবাস দেখি, সিলেবাস কিন্তু একটি সংক্ষিপ্ত জিনিস এবং সিলেবাস কিন্তু তৈরি করে টিচার্সরা। যদি আমরা দেখি কলেজ এবং ভার্সিটি অথবা স্কুলের প্রফেসর, টিচার্সরা তারাই কিন্তু এই সিলেবাসটা তৈরি করে থাকেন। অন্য ক্ষেত্রে আমরা কারিকুলাম যদি দেখি, সেই কারিকুলাম কিন্তু তৈরি হয় আমাদের সরকার, এবং যে কোনো দেশের সরকার কিন্তু কারিকুলাম তৈরি করে এবং সেই কারিকুলাম তৈরি হয় দেশের বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর চিন্তাভাবনা দেশের সাথে ইন্টারন্যাশনালি, এবং দেশের আমাদের স্টুডেন্টদের রুট লেভেলে যেসব দুর্বলতা অথবা তাদের পোটেন্সিকে এক্সপ্লয়েট করার মাধ্যমে জন্য এই কারিকুলামটা সেট করা হয়। তো আমরা যদি দেখি কারিকুলামটা হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ এবং সিলেবাসটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ইটস মাই চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান। আজকে আমরা কারিকুলাম এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। কারিকুলাম কি, কারিকুলামের উদ্দেশ্য কি, সিলেবাস কি, সিলেবাসের বিস্তৃতি কি। আমাদের এই কারিকুলাম অ্যান্ড সিলেবাস টপিকটি আমাদের মাস্টার্স শ্রেণীতে কারিকুলাম অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইনিং কোর্সের অন্তর্ভুক্ত। তো শুরুতেই করা যাক যে কারিকুলাম কি এবং সিলেবাস কি। তো কারিকুলাম যদি আমরা চিন্তা করি একটি সামগ্রিক বিষয়, আমাদের শিক্ষার সামগ্রিক বিষয়টি হচ্ছে কারিকুলাম। কারিকুলামের ভিতরে আমাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, আমাদের মার্কস, আমাদের পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, আমাদের পড়ার বিষয়টা কীরকম হবে, আমাদের কতটুকু জ্ঞান নিতে হবে, কতটুকু আমাদের উন্নতি করতে হবে, উন্নতির পরে আমরা কোন পর্যায়ে আমাদের জব লেভেলে কীভাবে কোপ আপ করবো, সব কিছুই কিন্তু আমাদের কারিকুলামের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। আমাদের এর সাথে আমরা কীভাবে নলেজটা আমরা ইমপ্লিমেন্ট করবো, কীভাবে আমরা ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি আমরা কোপ আপ করবো, এভরিথিং কিন্তু আমাদের এই কারিকুলামে ইনক্লুডেড থাকে। আমরা অন্যদিকে যদি দেখি সিলেবাস হচ্ছে আমাদের কারিকুলামের সংক্ষিপ্ত একটা অংশ অথবা আমরা সামারি বলতে পারি। সেখানে আমরা যদি দেখি শুধু লেসন প্ল্যান এবং এই ধরনের বিষয়গুলি সেই কারিকুলামে থাকে। তো আমরা যদি দেখি কারিকুলামটা হচ্ছে ল্যাটিন শব্দ এবং সিলেবাসটা হচ্ছে গ্রিক শব্দ। আমরা কারিকুলামের যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারবো MA ইন ইংলিশ যদি বলি, তো এই সমস্ত 2 বছর এই MA ইন ইংলিশ সমস্ত বিষয়টাই হচ্ছে, এই ডিউরেশনটাই হচ্ছে কারিকুলাম। এর ভিতরে যা কিছু নিয়মকানুন, সমস্ত পড়াশোনা, এভরিথিং যত কিছু দরকার সব কিছু অন্তর্ভুক্ত কারিকুলামে। এবং সিলেবাসের উদাহরণ যদি দেই, আমরা যদি একটা উদাহরণ দিই যে শেক্সপিয়ার একটা আমাদের কোর্সের নাম, সেই কোর্সটা হচ্ছে আমাদের এখানে সিলেবাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 2 বছরের সামান্য একটা অংশ, সেটা হচ্ছে সিলেবাস। তো আমরা হয়তো বা উদাহরণের মাধ্যমে এই পার্থক্যটা বুঝে গেলাম।
তো আমরা আরও যদি দেখি আমাদের কারিকুলামটা তৈরি করেন কারা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অথবা কারিকুলাম বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, তারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি নিডস অ্যানালাইসিস করে এই কারিকুলামটা তৈরি করেন আমাদের নেক্সট লেভেলে কোপ আপ করার জন্য। এবং এতে ওনারা নির্দেশিত থাকেন, এদের উদ্দেশ্য থাকে যে কোন ধরনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে, কোন ধরনের জ্ঞান আমাদের নেই, অথবা কোন ধরনের জ্ঞানের মাধ্যমে আমরা নেক্সট লেভেলে কোপ আপ করবো। অন্যদিকে সিলেবাসটা তৈরি করেন টিচার্সরা, স্কুলের টিচার্সরা, কলেজের টিচার্সরা এবং ইউনিভার্সিটির প্রফেসরসগণ। তো ওনারা এই সিলেবাসগুলি তৈরি করেন এবং এক্সামিন বোর্ডে যারা আছেন তারা এগুলি তৈরি করেন। তো আমাদের সিলেবাস কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে, সিলেবাসে অনেক সময় ভুল থাকে, আমরা ভুল বিষয় ইনক্লুড করি এবং কারিকুলামে কিন্তু অনেক, যদিও বিস্তৃত পরিসর এবং অনেক উঁচু লেভেল থেকে এটা তৈরি হয়ে আসে, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি দেখি সিলেবাসটা ফলো করে কিন্তু কারিকুলামকে, কিন্তু কারিকুলাম কখনো সিলেবাসকে ফলো করে না। আমাদের সিলেবাসটা হচ্ছে কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের একটা হাতিয়ার। তো সিলেবাস দিয়ে আমরা কারিকুলামটা ফলো করি, সাথে অন্যান্য কিছু ডিভাইস এবং অন্যান্য ওয়েজ অ্যান্ড মিনস আছে যেগুলোর মাধ্যমে আমাদের টোটাল কারিকুলামটা ইমপ্লিমেন্টেড হয়। এবং আমরা যদি দেখি কারিকুলামের ক্ষেত্রে কিছু যদি আমাদের ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ল্যাকিংসটা হোল কান্ট্রি কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যদি এরকম একটা কথা বলি যে বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই বিষয়ে, তো আবার যদি সেসব কথাগুলো বলি যে আমরা কিন্তু এখন ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই কারিকুলামটা যদি বলি, এক্ষেত্রে কিন্তু আমরা চলছি ন্যাশনালি কমিউনিকেটিভ ওয়েতে। তো কমিউনিকেটিভ ওয়েটা হচ্ছে আমরা কথা বলবো, আমরা কমিউনিকেট করব, এর মাধ্যমেই যতদূর আমরা ইংরেজি শিখি সেটা হচ্ছে আমাদের কমিউনিকেটিভ ওয়ে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়ে যাচ্ছে। তো শুরুতেই আমরা ইংরেজি একটা ইন্টারন্যাশনাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কীভাবে আমরা এর অর্থ বের করব, কীভাবে এর ভিতরে স্ট্রাকচার ঢোকানো হচ্ছে, কীভাবে আমরা আগে পরে কোন গ্রামারটা ঢুকলো সেটা কিন্তু আমরা সেভাবে ফলো করতে পারলাম না। তো আমাদের এখানে কিছু সিচুয়েশন, কিছু সিমুলেশন, কিছু রোল মডেলস দেওয়া আছে, এর মাধ্যমে দেখা যাচ্ছে স্কুল লেভেল থেকে তারা সেগুলো শিখে আসছে। কিন্তু এগুলো কিন্তু অবশ্যই আমাদের ট্রান্সলেট করে দিতে হয়, না হলে কিন্তু বাচ্চারা সেগুলো পড়তে পারে না। তো ট্রান্সলেটটা করে দিতে হয় আমাদের শিক্ষকদের বা তাদের পিতামাতাদের। তো এই ট্রান্সলেশন সিস্টেমটা যদি আমাদের বইয়ের ভিতরে থাকতো, আমরা এবং আমাদের পূর্ববর্তী যত স্টুডেন্ট ছিলেন তারা কিন্তু ট্রান্সলেশন সিস্টেমটা আমাদের ছিল। তো আমরা এখন যারাই যত দুর্বলই হই না কেন অথবা যত সবলই হই না কেন, আমরা কিন্তু দেখা যাচ্ছে IELTS লেভেলে যখনই যাই তখনই কিন্তু সেই ট্রান্সলেশন, সেই ভোকাবুলারি, অনেক কিন্তু ইডিয়ামস, ফ্রেজেস সব কিন্তু আমাদের মুখস্থ করতে হয়। তো এগুলো যদি আমাদের কারিকুলামে থাকতো তাহলে কিন্তু আমরা রুট লেভেল থেকে ক্লাস 3 থেকে শুরু করে হয়তোবা মেট্রিক পর্যন্ত আমরা আরও ইফেক্টিভ অথবা আরও কেপেবল হয়ে উঠতাম। তো এখন আমাদের কিন্তু ঠিকই ট্রান্সলেট করে দিতে হচ্ছে। তো আমরা এখন রেখেছি কি শুধু ডায়ালগ সিস্টেমটা রেখেছি, সেই ডায়ালগ সিস্টেমটা আমাদের করতে হলে আমাদের সেই টেন্স বুঝিয়ে দিতে হয়, যে টেন্সটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে না। আমরা যদি ক্লাস 5, 8 এবং ক্লাস 10 যদি দেখি, সেখানে কিন্তু আমাদের কোনো পরীক্ষায় কিন্তু আজ পর্যন্ত কখনো টেন্স আসেনি। তো টেন্স যদি না আসে, কারিকুলামে আমাদের টেন্স নেই, তো সেই টেন্স যদি না আসে, আমাদের শিক্ষকরা, আমাদের স্টুডেন্টরা এবং আমাদের অভিভাবকরা কেউই কিন্তু টেন্স নিয়ে আগ্রহ দেখান না। কিন্তু টেন্সের কিন্তু ব্যবহারটা কিন্তু আমাদের প্রত্যেক স্টেপে কিন্তু আমরা দেখতে পাই। যিনি টেন্সে দুর্বল তিনি কিন্তু ইংরেজিতে আর সবল হতে পারলেন না। তো আমাদের স্টুডেন্টদের কিন্তু সেই অবস্থাটা কিন্তু নেই। তো আমরা যদি তাদেরকে বলি সেই দুর্বলতাটা কোথায়, আমাদের সেই কারিকুলামে। অন্যদিকে আমাদের সিলেবাসও সেই কারিকুলামকে ফলো করার কারণে কি হচ্ছে, আমাদের পরীক্ষায় আসছে না সিলেবল আমাদের পরীক্ষায় আসছে না, যেটা আমরা আরেকবার বলছি SYLLAPLE, সিলেবাস এবং সিলেবল প্রায় কাছাকাছি শব্দটা। তো
তো সিলেবালটা আমাদের আসছে না, এই জন্য আমরা সিলেবাল পড়ছি না, বাচ্চারা পড়ছে না, আমাদের সিলেবাসেও সেটা আসছে না। তো কারিকুলামে আমাদের সিলেবাস নেই, আমাদের সিলেবল নেই, তাই সিলেবলে আমাদের সিলেবাসটা আমাদের সিলেবালে রাখা আমাদের সিলেবালটাও সিলেবাসে রাখা হচ্ছে না। তো একটা স্টুডেন্ট কিন্তু সেই ক্লাস 3-4 থেকে কিন্তু ইংরেজিটা পড়তেও তার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এভাবেই কিন্তু একটা ভঙ্গুর ফ্রেজাইল অবস্থায় কিন্তু আমাদের স্টুডেন্টরা ইংরেজিটা শিখছে। তো এটা কিন্তু আমাদের একটা কারিকুলাম বলেন আর সিলেবাস বলেন, এদেরই কিন্তু একটা উইকনেস বলা যায়। তো আমরা সিলেবাসটাও কিন্তু অনেকে চেঞ্জ করে থাকে। দেখা যাচ্ছে যে আমাদের কারিকুলামে সেই টেন্সের সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু স্কুল কিন্তু টেন্স ভালোই পড়াচ্ছে এবং এতে কিন্তু সেই পার্টিকুলার স্কুল কিন্তু ভালোই গেইনার হচ্ছে। অন্যদিকে আমরা দেখি আমাদের কারিকুলামের কারণে হোল কান্ট্রি কিন্তু এইভাবে তাদেরকে ফলো করার কারণে আমরা কিন্তু টেন্স শিখতে পারছি না, আমরা সিলেবল শিখতে পারছি না। আমরা অন্যদিকে কিন্তু আমরা আমাদের যে প্যাসেজ ট্রান্সলেশন ছিল সেই ট্রান্সলেশনে কিন্তু আমরা করতে পারছি না। তো সেই ট্রান্সলেশনটা করে দিতে হচ্ছে কাদের? সেই টিচার্সদের এবং গার্ডিয়ানদের। তো এইভাবেই কিন্তু আমাদের স্টুডেন্টসরা দুর্বল হয়ে যাচ্ছে, যেটা কিনা আমরা এখন কারিকুলামে আমাদের ফলো করা হচ্ছে কমিউনিকেটিভ ওয়ে। তো যেই কমিউনিকেটিভ ওয়েতে আমাদের ট্রান্সলেশন নেই, তারপরে আমাদের কমিউনিকেটিভ ওয়েতে আমাদের সিলেবল ব্যবহার দেখা যাচ্ছে না, আমাদের টেন্সের ব্যবহার দেখা যাচ্ছে না, তাহলে কিভাবে একটা স্টুডেন্ট অ্যাট হোম অথবা ফ্লুয়েন্ট হয়ে উঠবে? তো তারপরও আমরা যখন IELTS করতে যাই তখন কিন্তু ঠিকই আমরা নিজ উদ্যোগে সেটা কিন্তু করে দিচ্ছি। সেই IELTS-এ কিন্তু 8 পর্যন্ত বা তার এরকমও কিন্তু আমরা 7-8 পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু স্কোর করছি। তো আমরা ব্যক্তিগতভাবে যদি করি তাহলে আমাদের যদি সিলেবাসে অথবা কারিকুলামে যদি সেই ট্রান্সলেশন সিস্টেম, সেই সিলেবল এবং সেই টেন্স যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা বর্তমানে যে কমিউনিকেটিভ সিস্টেম সেগুলি ক্ষেত্রে কিন্তু আরও বেশি কোপ আপ করতে পারতাম। আমাদের এই কমিউনিকেটিভ সিস্টেমটা কিন্তু আরও বেশি ইফেক্টিভ হতো। তো এই হচ্ছে আমাদের কারিকুলাম এবং সিলেবাসের বর্ণনা এবং সিলেবাসের পার্থক্য, কারিকুলাম এবং সিলেবাসের পার্থক্য। তো কারিকুলাম হচ্ছে বৃহৎ একটা বিষয় এবং সিলেবাস হচ্ছে ক্ষুদ্র একটা বিষয়। তো সিলেবাস কারিকুলামকে ফলো করে, কারিকুলাম কখনোই সিলেবাসকে ফলো করে না। তো কারিকুলাম যদি কোনো কারণে আমাদের বিপদ হয়ে যায় অথবা মিস্টেক করে কিছু না কিছু, তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল স্টেজে বা ইন্টারন্যাশনাল স্টেজেও আমাদের কিন্তু সেই রিফ্লেক্টটা পড়ার কারণ থাকতে পারে। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি সিলেবাসটা যদি আমরা চেঞ্জ করি, দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের মতো করি তাহলে কিন্তু কিছুটা হলে আমরা কারিকুলামকে ওভারকাম করে আসতে পারি। তো এই হচ্ছে আমার সিলেবাস এবং কারিকুলামের পার্থক্য, তাদের বর্ণনা এবং তাদের ব্যবহার, এবং এর মাধ্যমে কিভাবে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এবং আমাদের রুট লেভেলে আমরা উপকৃত হচ্ছি অথবা এর থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে, এই ভিডিও থেকে যদি এতটুকু সাহায্য আসে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।